ইচ্ছে থাকলেও বাগানে অনেক কিছুই চাষ করতে পারি না, কারণ একটাই, জায়গার পরিমাণ থাকে খুবই কম। আমার বাগানে যে পাত্রটা দেখছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি পালং গাছের জন্য নয়, পেঁপে গাছ লাগিয়েছি। এই পাত্রের মধ্যে একটা পেঁপে গাছ আছে, এবং পাত্রটা কিসের সেটা কিন্তু সম্পূর্ণ একটা চালের বস্তা, দেখুন। আর এটা হলো একটা সবেদা ফলের গাছ। যেহেতু রাস্তার পাশে বাড়ি, সবসময় ধুলোবালি পড়তে পড়তে পাতার উপরে একটা লেয়ার জমে যায়, তবে এটা কিন্তু পরিষ্কার করে দিতে হবে। সবেদা গাছটাও আছে এই বস্তার মধ্যে। এখানেও লক্ষ্য করুন, কিছু পালং শাক ফেলেছিলাম, বেশ ভালো হয়েছে। এগুলো হলো ধনেপাতা। এটা পুরোপুরি একটা পাত্রের মধ্যে আছে, মাছের কার্টুন। এখানে অন্য কোনো গাছ লাগানো নেই। আমি বাগানে সবসময় বস্তাটাই ব্যবহার করবার চেষ্টা করি। এখানে কিছু রসুন লাগিয়েছি, আর মাঝখানে লক্ষ্য করে দেখুন একটা বেগুনের গাছও আছে। শুধু একটা নয়, এই পাশে যতগুলি বস্তা আছে রসুনের, প্রত্যেকটার মধ্যে একটা করে বেগুনের চারা আছে। শুধুমাত্র এই কথাটাই বলতে চাই বা এই বার্তাটাই দিতে চাই, জায়গার অভাবে কোনো শখের সবজি বা ফল গাছ, মানে যা কিছু আপনি ভালোবাসেন, সেই গাছটা যেন বঞ্চিত না হয়। আমাদের বাগানে যে সমস্ত ফলের গাছ আছে, যে পাত্রে আমরা লাগিয়েছি, সেই পাত্রের উপরের দিকে চাইলে কিন্তু এভাবেও চাষ করতে পারি। কারণ এই যে ফসলগুলো, শাক জাতীয় সবজিগুলো যে আছে, এরা খুব অল্প দিনের মধ্যে হারভেস্ট করা যায়। এতে আমাদের মেইন গাছের বা মূল গাছের কোনো ক্ষতি হবার সম্ভাবনা নেই। আমরা যে পরিচর্যা এখানে করব, সেই পরিচর্যা যেমন এই সবজিটা পেয়ে যাবে, পাশাপাশি এই গাছটাও কিন্তু পেয়ে যাবে। তবে এক্ষেত্রে একটা কাজ করতে হবে, আমাদের মূল গাছের নিচের দিকে যদি কোনো পাতা থাকে, সেই পাতাগুলি আমরা কেটে দেব, নতুবা এই পুরো জায়গাটা অন্ধকার থাকবে। আপনি যেটা চাষ করতে চাইবেন সেটা কিন্তু হবে না। একটা সিম গাছও লাগিয়েছিলাম, তার জন্য কোনো রকম সাপোর্ট দেইনি। কী বুদ্ধি করেছি দেখুন, এটা ড্রাগনগুলো যেহেতু এখন মোটামুটি একটা ডরমেন্সি পিরিয়ডের মধ্যে আছে, তাই ড্রাগন গাছের উপর এটা উঠিয়ে দিয়েছিলাম। কি সুন্দর ফলন হয়েছে, লক্ষ্য করে দেখুন। শুধুমাত্র এই বার্তাটাই তুলে ধরবার চেষ্টা করেছি। যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে নমস্কার।